সকাল থেকেই বৃষ্টির মতো টাকা এসেই যাবে, আপনি রাখার জায়গা পাবেন না। আল কোরআনুল কারীমের এই একটি আয়াত আছে, যে আয়াতটি এতটাই উপকারী, এতটাই অসাধারণ, অলৌকিক উপকার, অলৌকিক ফলাফল লাভ করা যায়। বলুন সুবহানাল্লাহ। তবে এই আয়াতে কারিমা সঠিক সময়ে আমাদেরকে তেলাওয়াত করতে হবে, মাত্র 5 বার। প্রিয় দর্শক, আপনি এদিকে তেলাওয়াত করবেন, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে কাজ শুরু হয়ে যাবে। আল্লাহ পাক অসীম ক্ষমতার অধিকারী, অসীম কুদরতের মালিক, অসীম ক্ষমতায় আপনাকে এইভাবে করে আর্থিক সাহায্য করবেন। আপনার জীবনে আর্থিক উন্নতি ব্যাপকভাবে শুরু হয়ে যাবে। আর কখনো কোনোদিন অভাব অনটন আসবে না আপনার সংসারে, আপনার জীবনে। চিরতরে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এমনিতেই আল কোরআনুল কারীম হচ্ছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুআজিজা। কোরআনের ওপর আর কোনো মুআজিজা নেই। পূর্বে যত নবী রসুল এসেছেন, তিনাদের জীবনে যত মুআজিজা ঘটনা সংঘটিত হয়েছে, সব মুআজিজা একত্রিত করলেও আল্লাহ পাক কোরআন দিয়ে, কোরআনকে আল্লাহ পাক যে মুআজিজা অলৌকিক বানিয়েছেন, এর সমান হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল কোরআনুল কারীমকে এতটাই অলৌকিক এবং বরকতপূর্ণ এবং অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী বানিয়েছেন। সেই কালামুল্লাহ শরীফেরই আয়াত এটি। এই আয়াত এতটাই আমার আপনার জন্য উপকারী, জীবনে অবনতি আর কোনো দিন আসবে না, আর্থিক সংকট তাঙ্গি কোনো দিন আসবে না। আল্লাহ পাক বরকতের দ্বারকেই খুলে দেবেন, ধন ভাণ্ডারের দ্বারকে তিনি খুলে দেবেন, উন্নতির দরজা খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি রাখার জায়গা পাবেন না। প্রিয় দর্শক, সঠিক সময়ে এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। বালা মুসিবত, যে মুসিবত আপনাকে কোণঠাসা করে রেখেছে, যে সমস্যার কোনো সমাধান আপনার হচ্ছে না, রাস্তা খুলছে না, মুক্তির কোনো উপায় বার হচ্ছে না, জটিল কঠিন বিপদ সমস্যায় পড়ে আছেন, আয়াতে কারিমা তেলাওয়াত করুন। সকাল বেলা সূর্য যেমন নিজ কক্ষে একেবারে উদিত হয়ে যায়, প্রকাশমান হয়ে যায়, অনুরূপ ভাবে আপনার জন্য আল্লাহ পাক এমনই এক রাস্তা খুলে দেবেন যে আপনি একেবারে মুক্তি লাভ করবেন, আপনি উজ্জীবিত হয়ে যাবেন, অর্থাৎ সব পেরেশানি বিপদ মুসিবত দূর হয়ে যাবে, খুশি আনন্দ আপনার জীবনে এসে যাবে, আপনি খুশ হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে এই আয়াতে কারিমার বরকতে আপনার এবার মনের বড় আশাটা পূরণ হবে। এভাবে করে একাধিক নেক আশা
বড় বড় আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। শরীর সুস্থ হবে, আল্লাহ পাক রোগ ব্যাধিকে দূর করে দিয়ে আপনাকে ভালো রাখবেন, আপনার সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে, সমাজে আপনার প্রভাব, আপনার প্রতিপত্তি বাড়বে, অন্যান্যরা আপনাকে বেইজ্জতি অসম্মান করার দুঃসাহস করতে পারবে না। এই রকম এক সুন্দর জীবন গঠন হবে। আপনি আপনার জীবনকে সুন্দর করে সাজাতে পারবেন। আল্লাহ পাক তিনি আপনাকে নিজের নৈকট্যশীল বান্দা বানিয়ে দেবেন, আর তিনার হুকুম আহকাম পালন করা আপনার জন্য সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন নাজিল করেছি, কোরআন হচ্ছে তোমাদের জন্য মুক্তি, আরোগ্য, শেফা। কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত স্বরূপ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, তাদের জন্য রয়েছে সুখবর, সুসংবাদ, সুখ, শান্তি, কল্যাণ, মঙ্গল তাদের জন্যই রয়েছে। ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, আবার মৃত্যুর পরের জীবনেও, অর্থাৎ জান্নাত রয়েছে, জান্নাত। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অবহেলা নয়, অলসতা নয়, আয়াতে কারিমাটি তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন আদবের সহিত। যখন তেলাওয়াত করবেন, আপনার অনুভূতিতে যেন এটা থাকে যে আমি আল্লাহ পাকের সম্মুখে, আল্লাহ পাকের সম্মুখে আছি, আর আল্লাহ পাকের সঙ্গে আমি কালাম করছি, এবং দুনিয়ার সব কিছু হতে মনোযোগ হাটিয়ে আল্লাহ পাকের দিকে করবেন, তিনার উপরে আস্থা রাখবেন, ভরসা রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ এতটা খুশি হবেন, এতটা সন্তুষ্ট হবেন, আপনার জন্য বরকতের দ্বার, সম্পদের দ্বার কে তিনি খুলে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, প্রথমে আমি আপনাদেরকে আয়াতটি বলে দেই, এরপর আমি বলে দেব আয়াতে কারিমাটি কখন পড়বেন। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। সূরা শুরা, আয়াত নাম্বার 19। এই আয়াতটি আপনি তেলাওয়াত করবেন ধারাবাহিকভাবে মাত্র 5 বার। আপনি তেলাওয়াত করবেন সকালবেলা ফজরের পর, আর জোহরের পর, আসরের পর, মাগরিব পর, এইভাবে 5 ওয়াক্ত নামাজের পর আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আন্তরিকতার সহিত, সঠিক নিয়মে, আদবকে রক্ষা করে আপনি যদি এই আয়াত তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ একদিন আমল করবেন সঠিকভাবে, পরের দিনই এর রেজাল্ট, এর ফলাফল পেয়ে যাবেন 100% গ্রান্টেড। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাহায্য করে দেবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, যদি বিলম্ব হয়, কারো কারো ক্ষেত্রে এমনটা হতেও পারে, তবে এটা তার জন্য মঙ্গল,
তার জন্য কল্যাণকর। আল্লাহ পাক সঠিক সময়ে তাকে অবশ্যই এতটা মালামাল করে দেবেন যে সে নিজে এতটা খুশ হয়ে যাবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই দুনিয়ার নিয়ামত, এই দুনিয়ার মঙ্গল কল্যাণ দিয়ে আমাদেরকে মালামাল করেন, মৃত্যুর পরের জীবনে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।